নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনারা আধুনিক পদ্ধতিতে কিভাবে চারা উৎপাদন করবেন সে সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো যারা আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন করবেন অবশ্যই ভিডিওটা তার জন্য। সর্বপ্রথম আপনার কোকোপিট ভিজিয়ে নিয়েছিলাম 3-4 দিন যাবত, তারপরে এই বীজ শোধন করে নিচ্ছি। প্রায় 2 গ্রামের মতো 1 লিটার পানিতে কিন্তু দিয়ে বীজ শোধন করে নেব। আপনার সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করব। চলবো হ্যাঁ লালটা দেখে কাটা নেবো না। স্কেলটা কি করবেন? এই যে উপরে ফালা দেব উপরে। কি ফালা দেব উপরে? আদা ফালা দেব। সাবধান রাখবো। হ্যাঁ না, আপনি উপরে দেন, ডাইরেক্ট উপরে একবারে ভরে দেন। হ্যাঁ, আদা চাপ দেন হালকা হালকা। হ্যাঁ, বেশি না, হালকা। হালকা চাপ দে, হাফ টুন দেন, হাত দে। হ্যাঁ, আরে হাফ টুন দা ফালাই দিবেন উপরের দিকে। হ্যাঁ, হ্যাঁ, এখানে যে এন্থার 3টাই নেবেন, ট্রে নেবেন 3টে এক হাতে। 3-4টা নিলে সমস্যা নাই। হ্যাঁ, এখানে থাকে থাকে ফালিয়ে যাহা দিবেন। পড়ছে? হ্যাঁ, দেন যাতা। হ্যাঁ, দাবছে না? এই যে দাবছে, এই যে যেখানে দাবে নাই এমা করে দাবিয়ে নিয়ে এই যে হালকা পরিমাণ আঙলি দাবে আনিবেন। হ্যাঁ, এখন দাবে খালি বীজ বসিয়ে দেবেন। বেশি বেশি চাপ দেওয়ার দরকার নাই। এই যে আমি দিচ্ছি, এই দেখেন নাই, এই যে হালকা, এই যে। হ্যাঁ, উপরে বিসি দিয়ে না আর 100 সিট দিয়ে হালকা খালি উপর দিয়ে দেখা যাবেন। বিসি মনে করেন যে উপরে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফুলকপি দানা এই যে এটা করে দেওয়া লাগবে। এরকম দিয়ে বসান বসান বসান, একা বন্ধু পারা যাবো না, এটা দেখা দিয়ে যায়। কোনটা দিছ? আমি দিতেছি, আপনি হাত সারি দেন। আর তো সারি না, বেশি মুছানো অনেক এবার গিয়ে না তাছাড়া এখানে জন্মে শুকানো না দেখি, বেশি মুছানো অনেক বেশি তো আই দিবেন না। এই জন্য 3টা বলাইছেন, 3টা পড়ছে। এই জন্য তো বেশি মুছানো অনেক, বেশি মুছানো ইতে দেন গা, রোদ্রে দেন গা বেশি।
বেশি চাপ হয়ে গেছে দেব বেছে না এই খেতে হয়েছে এই দিছে একের দশ নাই যে আমি এই যে অ্যান্থাইবল দিতেছি এগুলি এইবার দিতে স্যার হ্যাঁ আপনি যে এগুলো দেওয়া হয়েছে দুইটা দিলে তো দুইটা লাগবে